মঙ্গলবার তৃতীয় দফার মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সংসদে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট সমাজের প্রত্যেকটি শ্রেণীকে শক্তিশালী করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে 9টি বিষয়ের উপরে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই 9টি ক্ষেত্রে রয়েছে কৃষি, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, উৎপাদন ও পরিষেবা, নগর উন্নয়ন, শক্তি, উদ্ভাবন, গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার। তবে এই বাজেট নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? প্রত্যাশা ছিল মূল্যবৃদ্ধি কমানো থেকে আয়করের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়ার, কিন্তু সেই আশা কতটা পূরণ করতে পারলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? এবারে যুব সমাজের দিকে, বিশেষত কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হয়েছে সবথেকে বেশি। সত্যিই যদি চাকরি পাওয়া যায় তাহলে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন যুব সমাজ। ঘোষিত হয়ে গেছে কেন্দ্রীয় বাজেট। এবার কিন্তু বাজেটে কর্মসংস্থানের দিকে বাড়তি জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই সঙ্গে কৃষিতেও বাড়তি ফোকাস করা হয়েছে। পাশাপাশি এবারে পুরো ভারতকে ফোকাস করা হলেও বাংলার জন্য আর্থিক কোনো সুবিধা কিন্তু দেওয়া হয়নি। তবে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কেমন হলো এবারের বাজেট, কি বলছেন আমজনতা, আসুন শুনে নেওয়া যাক। মধ্যবিত্ত ব্যক্তি হিসাবে আমাদের দিনে আনার দিয়ে যেভাবে আমরা চলি আর কি, প্রতিদিনের নিত্যদিনের, সেখানে যদি আমাদের আর্থিকভাবে কিছু ছাড় দেওয়া হয় বা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের সকাল থেকে রাত অবধি লাগে তার উপর যদি ছাড় দেওয়া হয়, সেগুলো অবশ্যই আমাদের পক্ষে ওয়েলকাম করা হবে। আমাদের মানে ক্লাস অফ পিপুল, আমরা যেটা মেজরিটি পোর্শন অফ দ্য সোসাইটি, তো সুতরাং সেদিক দিয়ে আমি মনে করবো যে এটা সাথে গৃহীত হবে। এমপ্লয়মেন্টের উপর জোর দিয়ে তো লাভ নেই। এমপ্লয়মেন্ট যখন গ্রাউন্ডে দেখতে পাওয়া যাবে তখনই বুঝতে পারা যাবে। প্রত্যেক বছরই নেতারা আসে, সবসময় বলে যে এত এমপ্লয়মেন্ট দেওয়া হবে, এত এমপ্লয়মেন্ট দেওয়া হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে? ঠিক যখন ভোট হয়, ভোটের আগেই খালি এমপ্লয়মেন্টটা হয়, ভোট যে শেষ হয়ে গেলে এমপ্লয়মেন্টও বন্ধ হয়ে গেল। প্লাস এমপ্লয়মেন্টটা কী টাইপের দিচ্ছে? আপনি এখন কন্ট্রাকচুয়াল বেসিসে অনেকগুলো ছেলে নিয়ে যদি বলেন যে আমরা এতগুলো এমপ্লয়মেন্ট দিয়েছি, সেগুলো তো তাদের ফিউচার কিছু হবে না, তাদের ফিউচার তো অতটা এফেক্ট করবে না। এমপ্লয়মেন্টটা তো এখন খুব দরকার, কেননা এখন বেরোজগারি যেটা আছে সেটা রাজ্যে বলুন বা দেশে বলুন অনেকটা বেশি হয়ে গেছে। এবং আপনি দেখেছেন যে গত ইদানিংকালে রেলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপরে আপনি দেখলেন যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে শুনলাম। তো এটা ভালো যে রিক্রুটমেন্ট হলে যারা বেকার রয়েছে তাদের চাকরি বাকরিতে সুবিধা হবে, এটা ভালো জিনিস, ভালো দিক। কেন্দ্র রাজ্যকে তো কিছুই দেয়নি শুনলাম, সেই নিয়ে এবার রাজ্যের সঙ্গে কেন্দ্রের লড়াই চলবে। আর কি বলবো, সাধারণ মানুষ কি সাফার করবে? সাধারণ মানুষ ওই যে সাধারণ মানুষ এটা নিয়ে এবার পরে চিন্তাধারা করবে, ভোটে যেটা যে যেমন করতে পারবে সেটা করবে। মার্কেটে তো প্রাইস খুব হাই সব কিছু, মানে সাধারণ মধ্যবিত্তর দিন যাপন করা খুব কষ্টকর। এখন এই আমাদের মতন সামান্য মধ্যবিত্তদের যে বাজেটে যদি কোনো ট্যাক্স কমে বা কিছু কমে, তার জন্য আমরা বিশেষ কিছু বেনিফিটেড হব, কিন্তু আমরা চাইছি যে বাজারে মার্কেটে কিছু প্রাইস একটু অন্তত কম করা হোক। আর অ্যাটলিস্ট আমরা সারা দেশে যাওয়া বা চলছে, ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের প্রাইস হাইকিং মানে রাইস হয়েছে, এই কাঁচা সবজি বা এই সমস্ত জিনিস এত কিন্তু হওয়ার কথা নয়। এখানে অনেক রকম অন্য ধরনের ট্যাকটিক্স চলছে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু খুব ক্ষুব্ধ। আমরা চাই অন্তত মানে বাজেটেও যদি কিছু কমে, তার রিয়াকশান যেন আমাদের কাছে আসে, সাধারণ জনগণের কাছে, মধ্যবিত্ত সাধারণ গরিব মানুষের কাছে যেন আসে। মাছের দাম তো বেশি, আমাদের যে কোনো জিনিস কিনতে গেলে তো প্রচুর কষ্ট হয় না। এখন যা মার্কেটের অবস্থা, মানে দিন আনি দিন খাই যারা অবস্থা, তো খুব সাংঘাতিক অবস্থা। আরও কম হলে, সব কিছু বিষয়ে কম হলে ভালো হয়।